সুর, সাহিত্য এবং সঙ্গীত মর্তলোকে পাওয়া তিন উপহার, যার ভিতরে অন্তর্নিহিত রয়েছে স্বর্গলোকের সাথে সম্পর্ক স্থাপনের সূত্র। নিভৃত বাসিনী কোনো এক দেবীর আরাধনায় এই সূত্র সম্ভব, যিনি তার চার হস্তে ধারণ করেন বীণা, পুস্তক এবং অক্ষমালা, যিনি সকল সুরের উৎস, সকল সাহিত্যের জননী, সকল সঙ্গীতের আধার। এই কাহিনী সেই সঙ্গীত শিক্ষার কাহিনী, এই কাহিনী আদি সুরের উৎসে পৌঁছানোর কাহিনী, এই কাহিনী নাট্যশাস্ত্র সৃষ্টির কাহিনী। পুরাকালে স্বর্গলোকে দেবতাদের যে সমস্ত বিলাসের সামগ্রী ছিল একান্ত প্রিয়, তার মধ্যে ছিল এক বিশেষ প্রকার পানীয়, সোমরস। এই সোমরস উদ্ভূত হতো সোম নামক এক উদ্ভিদ থেকে। বহু যত্নে এই সোমরস সংরক্ষিত ছিল গন্ধর্বলোকে, গন্ধর্বদের কঠোর পাহারায়। এই গন্ধর্বদের মধ্যে বিশ্ব বসু ছিলেন প্রধান দায়িত্বে। সোমরস সম্পর্কে তার অনুসন্ধিৎসা এবং লোভ তাকে প্রলুব্ধ করে তোলে। প্রবল লোভের বশবর্তী হয়ে বিশ্ব বসু সোমরসের কলসটি লুকিয়ে রাখলেন একটি গোপন স্থানে। শান এবং ধাজি ছিলেন দুই গন্ধর্ব, যারা রইল সেই গোপন স্থানে কলস রক্ষার দায়িত্বে। দেবতারা যখন ঘটনাটি আবিষ্কার করলেন, তখন স্বর্গে মহাগণ্ডগোলের উদ্রেক হল। এই সংবাদে দেবতারা ক্ষুব্ধ হলেন, উদ্যত হলেন গন্ধর্বদের সাথে সম্মুখ সঙ্গে। এমতাবস্থায় সৃষ্টিকর্তা ব্রহ্মা দেব সকলকে আশ্বস্ত করে এমন এক অদ্ভুত সমাধান দিলেন, যাতে বিনা যুদ্ধে সোমরস দিতে বাধ্য হন গন্ধর্বকুল। প্রজাপতি ব্রহ্মার পরামর্শে দেবকুল স্মরণ করলেন শ্বেত পদ্মাসনা এক অপূর্ব নারী মূর্তির, যার অঙ্গের শুভ্রতায় মুছে গেল জগতের কালিমা, স্নিগ্ধতায় ভরে উঠল তিন লোক।
দেবতাদের প্রার্থনায় প্রীত হয়ে বিনা পুস্তকধারিণী এই দেবী গমন করলেন গন্ধর্বলোকের উদ্দেশ্যে। কে এই শ্বেত চন্দন নিন্দিত অনিন্দকান্তি? আপনি কে? আপনার চরণ কমলে আমাদের প্রণাম। তুষার হার ধবলা শুভ্রা वस्त्रावृता या वीणा वरदण्डमण्डिताकरा या श्वेता पद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिर्देव्यैः सदा वन्दिता सा मां पातु सरस्वती सरस्वती भगवती निशेष जाड्यापः निशेष जाड्यापः। হে গন্ধর্বগণ, আমি দেবী সরস্বতী। দেবী, আপনার সুমধুর সঙ্গীত, সুললিত কণ্ঠ এবং সুনিপুণ নৃত্য প্রত্যক্ষ করে আমরা ধন্য। আমাদের এই শিক্ষা প্রদান করুন। শিক্ষা প্রদান সম্ভব একটি মাত্র শর্তে। শর্ত? কি সেই শর্ত দেবী? আপনারা যে সোমরস দেবলোকের অগোচরে লুকিয়ে রেখেছেন কোনো এক অজ্ঞাত লোকের গহন প্রান্তে, তা পুনরায় ফিরিয়ে আনুন প্রকাশ্যে। দেবলোকের সোমরস হতে বঞ্চনার অবসান ঘটুক এই ক্ষণে। গন্ধর্বরা দেবীর প্রফুল্ল সৌন্দর্য এবং তার সুরেলা সঙ্গীত উভয়ের দ্বারা এতটাই বিমোহিত হয়েছিলেন যে তারা দেবীর প্রস্তাবে সম্মত হলেন।
এইভাবে দেবী সরস্বতী গন্ধর্বদের থেকে সোমরসের কলসটি উদ্ধার করলেন এবং গন্ধর্বরাই প্রথম দেবী সরস্বতীর থেকে নৃত্য, গীত এবং বাদ্যের শিক্ষা গ্রহণ করার সুযোগ লাভ করেন। जय तू जय 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 रि जय रि जय 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 तू जय 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 रि जय रि जय 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 देवन सुर मुनि देवी गण जय जय देवन सुर मुनि देवी गण चरण प्रणमे तब दास जय तू जय 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 रि जय रि जय 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 तू जय 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 रि जय रि जय जय रसिक रसिका सुमिरण चराचर सकले अमृत भेल विगलित सब मोह पाश चरण प्रणमे तब दास चरण प्रणमे तब दास जय तू जय 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 रि जय रि जय 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 तू जय 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 रि जय रि जय 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 देवन सुर मुनि देवी गण जय जय देवन सुर मुनि देवी गण चरण प्रणमे तब दास जय तू जय 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 रि जय रि जय দেব ও দেবীর উপস্থিতিতে তারা ইন্দ্রের সভায় সঙ্গীত চর্চায় মগ্ন হলেন। পরবর্তীকালে ভরত মুনি, যার নাম থেকে এই ভারতবর্ষ নামের উৎপত্তি,
সেই ভরতমুনি গন্ধর্বদের থেকে এই দুর্লভ শিক্ষা লাভ করলেন, আর সাথে সাথে লিখে ফেললেন এক মহার্ঘ পুস্তক, যা নাট্যশাস্ত্র নামে সর্বজন বন্দিত। ভারতবর্ষের যত শাস্ত্রীয় শিল্পকলা আজ বর্তমান, তার প্রধান উৎস হল এই ভরতমুনি রচিত নাট্যশাস্ত্র।